পথ চলতি মানুষের উৎসাহ দেখেছেন? রানিং বাস থেকে হাত ধরে বলছে পাল্টাতেই হবে, মানে মানুষ আমাদের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছে যে পাল্টাতেই হবে। আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দমদম বিধানসভা কেন্দ্রে জোরদার প্রচারে নেমেছেন বিজেপি প্রার্থী অরিজিৎ বক্সী। সকাল বিকেলে পথসভা, মিছিল, র্যালির মাধ্যমে এলাকায় নিজের উপস্থিতি জোরালো করছেন তিনি। 30শে মার্চ সুভাষনগর মাঠ থেকে একটি বিশাল র্যালির সূচনা হয়। গোবরা বাজার থেকে RN গুহ রোড হয়ে গুহজাঙ্গা দমদম হনুমান মন্দিরের সামনে গিয়ে শেষ হয় এই মিছিল। এলাকায় একাধিক গুরুত্বপূর্ণ রাস্তা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করেন প্রার্থী। ঢাকের তালে এই তৃণমূল আর নয়, চোর চোর স্লোগান ও জয় শ্রীরাম ধ্বনিতে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। গেরুয়া পতাকায় ভরে ওঠে রাস্তা। কর্মী সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। নাচ গানের মধ্যে দিয়ে প্রচারে অংশ নিয়ে মানুষের আশীর্বাদ চান তারা। এই পথসভা র্যালির মূল উদ্দেশ্য সাধারণ মানুষের সঙ্গে আরও ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলা এবং সরকারের বিরুদ্ধে জনমত সংগঠিত করা। এদিন প্রার্থী অরিজিৎ বক্সী বলেন, মানুষ পরিবর্তন চাইছে এবং আমাদের ওপর দায়িত্ব দিচ্ছে। মানুষ বলছে, বাবা প্লিজ যেতো, আর পারা যাচ্ছে না, আমাদের রক্ষে দাও। পাশাপাশি ক্ষমতা এলে দুর্নীতির বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দেন। বাড়ির লোক তো অবশ্যই, পথ চলতি মানুষের উৎসাহ দেখেছেন? রানিং বাস থেকে হাত ধরে বলছে পাল্টাতেই হবে, মানে মানুষ আমাদের উপর দায়িত্ব দিয়ে দিচ্ছে যে পাল্টাতেই হবে। অর্থাৎ মানুষের মন সম্পূর্ণভাবে তৈরি, মানুষ চাইছে পরিবর্তন। আর আমি বারবার যেটা বলছি, দমদমের মানুষ শুধু পরিবর্তন নয়, পরিবর্তন তো চাইছেই। দমদমের মানুষ চাইছে একটা অপদার্থ MLA-র হাত থেকে পরিত্রাণ। এই অপদার্থ MLA দমদমের মানুষের ছাদ কেড়ে নিয়েছে। আপনি বলবেন কিভাবে? আমি বলি আপনাকে, পরপর দমদম পুরসভার 4, 5, 6, 7, 10 ওয়ার্ডগুলোয় যান। সাউথ দমদম পুরসভার 1, 2 ওপাশে চলে যান, 17, 18 এই ওয়ার্ডগুলো চলে যান, দেখবেন সব জায়গায় একটা কমন এজেন্ডা। কি এজেন্ডা? হঠাৎ করে কোনো একদিন কোনো একজন কন্ট্রাক্টর এসে রাস্তা উঁচু করার কাজ শুরু করে দিল। বহু পাড়ায় পাড়ায় লোকেরা বলেছিল যে রাস্তা এই যে এতটা উঁচু করছেন, ড্রেনটা তো গভীর করছেন না, তাহলে জলটা কোথায় যাবে? কোনো উত্তর দেয়নি। এমনকি দু একজন কাজ বন্ধ করার জন্য একটু চাপাচাপি করে তাদের নামে পুলিশ কেস পর্যন্ত করেছিল। কেন করেছিল? বর্ষায় আমরা জানি আধ ঘন্টা বৃষ্টি হলে দমদমে আমাদের পুরসভার বিধায়কের কল্যাণে হাঁটু পর্যন্ত জল জমে। এই নোংরা ড্রেনের জল প্রতিটা বাড়ির একতলা ভাসিয়ে দেয়। অটোমেটিক্যালি 1 বছর 2 বছর এরকম হওয়ার পর দমদমের সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পাড়ার প্রমোটারকে ডেকে বলে, ভাই আমার বাড়িটা ভেঙে দিয়ে একটু উঁচু করে ফ্ল্যাট করে দে, আমাকে দোতলাটা দিস, আর কি করবো, পৈতৃক ভিটেটা চলে যাবে। প্রমোটিং শুরু করে, স্কোয়ার ফুটে ব্রাত্যবাবু বসেই আছে। ব্রাত্যবাবু আর তার তোলাবাজি সিন্ডিকেট স্কোয়ার ফিটে তোলা নেবার জন্য। আগে তো শুনতাম স্কোয়ার ফিটে নিত, এখন শুনছি ফ্লোরে নিচ্ছে। খোঁজ নিলেই আপনারা জানতে পাবেন, এখন আর স্কোয়ার ফুটে না, এখন ফ্লোর হিসাবে নেয়। অ্যাকচুয়ালি বলতে পারেন যে যখন তৃণমূলের ক্যান্ডিডেট ঘোষণা হয়নি, দমদমের বিজেপি কর্মীরা ভাবছিল কি হবে কি হবে কি হবে। যেদিন ব্রাত্যবাবুর নাম ঘোষণা হয়ে গেল, দমদমের বিজেপি কর্মীরা লাড্ডু বিতরণ করেছে। এটা দেখেছেন আপনারা, পার্টি অফিসগুলো থেকে লাড্ডু বিলানো হয়েছে। আর মানুষ বলে গেছে, দাও বাবা লাড্ডুটা আজকেই দাও, 4 তারিখ অবধি আর ওয়েট করি কেন? কারণ একটা অপদার্থ MLA আর ততোধিক অপদার্থ শিক্ষামন্ত্রী, যে শিক্ষামন্ত্রীর সময় পশ্চিমবঙ্গের 11,000 সরকারি স্কুল বন্ধ হয়েছে, 14,000 সরকারি স্কুলের ছাত্রছাত্রীর সংখ্যা 100-র নিচে নেমে গেছে। এটাও কিন্তু একটা সিন্ডিকেট। কি সিন্ডিকেট? সরকারি স্কুলগুলো যেগুলো আমরা পড়ে বড় হয়েছি, বছরে আমার মনে আছে 61 টাকা মাইনে দিতে হতো, আর অ্যাডমিশনের জন্য আর বোধহয় 30 টাকা না 20 টাকা একটা দিতে হতো। গোটা বছর জুড়ে 95-96 টাকা টোটাল পড়তো। এই স্কুলগুলো উঠিয়ে দিলে কোথায় যাচ্ছে আমাদের ঘরের ছেলেমেয়েরা? প্রাইভেট স্কুলে, যেখানে ক্যাপিটেশন ফি শুরু হয় কোথা থেকে, কত থেকে? 1.5 লাখ, 2 লাখ, 2.5 লাখ থেকে অনেক দূর অবধি ওঠে। এই ক্যাপিটেশন ফির একটা বড় অংশ হাত ঘুরে আবার চলে যায় ব্রাত্যজনের ডোনেশনে। ব্রাত্যজন কি? ব্রাত্যজন হচ্ছে ব্রাত্যবাবুর নট্য কোম্পানি, নাটুকে কোম্পানি। যে নাটুকে কোম্পানির নাটক আগে হলের সিকিভাগ ভরতো না, আর আজকে নাকি সেই ব্রাত্যজন এত বড় হয়েছে। আপনারা জানেন নিশ্চয়ই, ব্রাত্যজনের একজন বড় নাট্য বিশারদ, যিনি স্টেজে নাটক করেন না, দমদমের রাস্তায় নাটক করে, পুচুবাবু। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।